আন্দোলনের অন্যতম আমরা শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ তাই আন্দোলনের আমাদের দেশ বিপদে। আমরা কিছুদিন আগে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে টার্মিনাল এবং ওভারফ্লো ইয়ার আজকে যদি এই আমেরিকার সাথে চীনের কোনো জেলা প্রশাসনের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানে সরকার এখন আবার নতুন পক্ষ থেকে অত্যন্ত যারা বক্তব্য রাখছেন নিয়ে বৃহত্তর আন্দোলন ঘোষণা করবো আমরা এই জন্য আজকে আমরা রাখবেন। এখন সংক্ষিপ্ত ভাবে আজকের দেশপ্রেমিক জনতা ঐক্যবদ্ধ ভাবে বিগত সরকার ইউনিট সরকার সেখানে শ্রমিক ঐক্য পরিষদ জিন্দাবাদ জিন্দাবাদ শ্রমিক কর্ম একদিনে দুটো সিটি ইস্যু করেছেন। প্রথম সিটিতে বলেছেন দ্রুত শেষ করেন, নাহলে এটা বাতিল করেন। নৌপরিবহন মন্ত্রণালয় থেকে একটা সিটি প্রথম আসছেন, তার 1 ঘন্টা পরে আরেকটা চিঠি দিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয় থেকে দ্রুততার সাথে নিউগুলো টার্মিনাল ডিবি ওভারফ্লো ইয়ার্ড সহ যেগুলো আছে ডিবি ওয়ার্ল্ডের সাথে দর কষাকষি দ্রুততার সাথে শেষ করে আপনারা চুক্তির দিকে যান। আরেকটা চিঠি আসার কারণে চট্টগ্রামের শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ, বন্দর এলাকার শ্রমিক কর্মচারীরা, বন্দরের শ্রমিক কর্মচারীরা, ডক শ্রমিকরা সবাই উত্তেজিত। সবার বক্তব্য হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী উনি নিজে বলেছিলেন বিদেশিদের কাছে চট্টগ্রাম বন্দর নিজেরা দেওয়া যাবে না। আজকে কেন তাদেরকে নিজেরা দিচ্ছে, তার প্রতিবাদে আজকে আমরা চট্টগ্রাম জেলা মানুষের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেব। এরপরেও যদি বন্ধ না হয় তাহলে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ টক বন্দরের শ্রমিকদেরকে নিয়ে বৃহত্তর আন্দোলন ঘোষণা করবো। আমরা ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করব। অবিলম্বে এই দলের আত্মঘাতিক সিদ্ধান্ত থেকে ফিরে আসুন, অন্যথায় শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ সারা বাংলাদেশের দেশপ্রেমিক মানুষ ঐক্যবদ্ধভাবে এই বন্দরকে বন্ধ করে বাধ্য করবে এই চুক্তি থেকে ফিরে আসা। সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি উপস্থিত সকল নেতৃবৃন্দকে, স্কোপের সকল নেতৃবৃন্দকে। এরপর আন্দোলনের এক পর্যায়ে ইউনূস সাহেবের আশা করি প্রধানমন্ত্রী এইটা শুনতে পাবে, সেটা আমরা আসার জন্য চেষ্টা করতেছে। তারা আমাদেরকে 20 বছরে 200 কোটি টাকা দিবে। কৃষি মহোদয় এবং প্রধানমন্ত্রী সবগুলো অবগত আছেন আমাদের বক্তব্য। সমুদ্র বন্দর, সেই সমুদ্র বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার যে ষড়যন্ত্র করছে, আমরা আজকের এই সমাবেশ থেকে মির্জাফর ছিল, এখন কতগুলো ইউনুস তৈরি হয়েছে এবং ছাটোয়া নজরুল, কি নাম মনে আছে না এইসবের কথা। মাননীয় প্রধানমন্ত্রী তিনি নিজে বলছিলেন বিদেশিদের কাছে চট্টগ্রাম বন্দর নিজেরা দেওয়া যাবে না। আজকে কেন
নিষেধা দিচ্ছে তার প্রতিবাদে আজকে আমরা চট্টগ্রাম জনগণ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেব। এরপরও যদি বন্ধ না হয় তাহলে শ্রমিক কর্মচারী পরিষদ সকলকে নিয়ে বৃহত্তর আন্দোলন করবো আমরা। মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয় সত্যি এখানে আমরা হাতে গোনা 4-5 জন নেতৃবৃন্দ ডিসি মহোদয়ের কাছে যাব। হবে সেখানে পরিষদ জিন্দাবাদ 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 একটু স্যার একটু এইদিকে ভাইয়া